जय ओम अनंतदेव विष्णु सेवा ओम विष्णुपाद परमहंस व्यासदेव सेवा भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की आनंद वैष्णवृंद की नामचर्य हरिदास ठाकुर की प्रेम से कहो शिवासरी गौर भक्त वृंद की श्री श्री राधा कृष्ण गोपीनाथ श्याम कुंद राधा कुंद गोपीनाथ की श्री वृंदावन धाम की राम की मधुर धाम की जगन्नाथपुरी की गंगामय की जमुनामय की तुलसी देवी की भारती देवी की हरिनाम संकीर्तन की हरिनाम संकीर्तन महायज्ञ की जगन्नाथ श्री चैतन्य शिखा और सांस्कृतिक संघ महासमावेश की राधा गोविंदनाथ संघ की संघवेद भक्त वृंद की और स्कंद वृंद की संघवेद भक्त वृंद की glories to the ashram of devotees. All glories to the ashram of devotees. All glories to the ashram of devotees. All glories to the Gauranga. Hare Krishna. Jai Jai Raga Sai Mata Shubha Bhavan ki. Jai Jai Raga Sai Shubha Bhavan ki. Jai Shri Chaitanya Shikha Shanti Sangha ki. Jai Jai
Chakshushamilitam jena tasmai Sri Gurave Namah. Namo Vishnupadaya Krishna Prestaya Bhutale Srimate Bhaktivedanta Swami Iti Namane. Namaste Saraswati Deve Gauravani Pracharini Nirvisesha Sunyavani Ashtatya Dekatarini. Namo Mahavadhanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gaura Krishe Namo Namah. He Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpate Gopesa Gopika Kanta Radha Kanta Namostute Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishavanusute Devi Pranamami Haripriye Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Srivasadi Gaur Bhakta Vrinda. Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayanam Namaskritya Naram Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jayamudiyate Gagaroti Vachalam Pangolangayate Girim Yaktivatamaham Vande Sri Gurum Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanyeswaram. Hari Om Tat Sat. Keywords follow. শুরু করব বের করে দিই নমস্কার স্যার। Shri Bhagavan Vacha Madhya Veshamano Jema
नित्यायुक्तुपासते श्रद्धया परमायो तेतास्ते मे युक्ततमा मनः। श्री भगवान कहिलेन ছোটবারে গীতা গান আমার স্বরূপায়ে যার মনা সদা আবিষ্ট হইয়া থাকে উপাসনা নিরা সদা সহিতা করে প্রাণ ভক্তিময় উত্তম আচর্যেরা শ্রেষ্ঠ কহিন নিশ্চয়। শ্রী ভগবান বললেন, যিনি আমার সবিশেষ রূপে তার মনকে নিবিষ্ট করেন, অপ্রাকৃত ভক্তি সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তিনি এই সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য: অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ স্বরূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এইভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু তখন করা হচ্ছে। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন, অথবা শ্রী ভগবান সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন, কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন, কখনো তিনি মন্দির মার্জন করেন, কখনো বা তিনি বাসন পরিষ্কার করেন। কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি একটি মুহূর্ত নষ্ট করেন না। এই ধরনের কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে পূর্ণ সমাধি। হরে কৃষ্ণ। এই ধরনের কৃষ্ণ ভবনামৃত হচ্ছে পূর্ণ সমাধি। এটি অত্যন্ত দুর্লভের কথা। দিনাদিনের কর্ম এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে। বাজার করা, রন্ধন করা, শ্রবণ করা, কথা বলা, কিন্তু এই সমস্ত কর্মের মধ্যে ভক্ত পূর্ণ সমাধি মধ্যে থাকতে পারে। আমাদের এখানকার জগন্নাথ হলের ছাত্র বন্ধুগণ তারা পূর্ণ সমাধি মধ্যে থাকতে পারে, পড়াশোনা মধ্যে। কেননা ঠিক যেমন অর্জুনা যুদ্ধ করেছেন কৃষ্ণের জন্য, তেমনি এমন কোনো কথা নাই যে একজন ছাত্র ভগবানের জন্য পড়াশোনা করতে পারে। এটা হচ্ছে মনের উপরে নির্ভর করছি, আমি কেন কিছু করছি। কার উদ্দেশ্য করছি।
এটা মন যদি আমরা এমন ভাবে গড়ি তুলি যে এই কর্ম আমি করছি ভগবান সন্তুষ্ট করার জন্য, ভবিষ্যতে আমি আমার জীবনের দ্বারা ভগবানের কোন সেবা আমি করতে চাই। যেমন আমাদের বাংলাদেশে হংসবর্ষ আগে গৌর পার্ষদ প্রসিদ্ধ রূপা এবং সনাতন গোস্বামী যেশ্বর জেলা প্রেমভাগ আবির্ভূত হইলেন এবং তাদের ভ্রাতুষ্পুত্র বা ভাইপ জীব গোস্বামী ছিলেন। এবং জীব গোস্বামী ভেবেছে যে আমি যদি সরাসরি তাদের কাছে যাই আমি বা কি সেবা করব, আমি যদি আগে পড়াশোনা করি, ভালো যদি সংস্কৃত যদি আমি ডিগ্রি পাই, তাহলে আমাদের হয়তো বেশি কাজ হতে বা বেশি সেবা করতে পারবো। যদিও ওনার উদ্দেশ্য ছিল বৈরাগী হবে, এবং আমি এটা বলছি না যে সবাই যে বৈরাগী হবে, কেননা কলি যুগে বৈরাগী হওয়ার অধিকাংশ মানুষের পক্ষে উপযুক্ত নয়। ওনার ক্ষেত্রে উনি শিষ্য হিসেবে উনি জানতে চাই যে আমি আমার গুরুদেবকে ভালো একটা সেবা করব। তাই উনি বেনারসে সংস্কৃতে জয় ভবনটি বিশ্ববিদ্যালয় বা তোল না কি বলে, তখনই ভালো করে সংস্কৃতে তার শিক্ষা হয়েছে এবং উনি 1 নম্বর আর কি সংস্কৃতে পণ্ডিত হয়ে গেলেন। তারপরে উনি ওনার দুজন জ্যাঠামশাই যারা ওনার গুরুদেব ছিলেন শিক্ষা এবং দীক্ষাগুরু, তাদের কাছে উনি গেছেন এবং আত্মসমর্পণ করলেন। এভাবে ইতিহাসে অনেক উদাহরণ আছে। আমাদের পরমাত্ম গুরুদেব শ্রী শ্রীমদ অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ স্কটিশ চার্চিস কলেজ পড়াশোনা করতেন। উনি 1 বছর জুনিয়র ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের ক্লাস থেকে। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পাস করে ইংরেজিতে, তখন বিবাহ করেন এবং ব্যবসায় করেন। তো প্রভুপাদের সাথে দেখা হয়, আমরা মানে পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সাথে দেখা হয় এবং পরম গুরুদেব বলেন যে তুমি শিক্ষিত ছেলে, তুমি ভবিষ্যতে পাশ্চাত্য দেশে যেসব দেশে ইংরেজি বলে সেই দেশে গিয়ে তুমি মহাপ্রভু চৈতন্য দেবের বাণী প্রচার করো। তখন আমার গুরুদেব ওনার পূর্ব আশ্রমে যখন সমস্ত সেখানকার সময়ের যুবক গান্ধী স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন, তখন বলেছেন আমরা তো পরাধীন দেশ, আমাদের কথা শুনবে কে? আমরা স্বাধীন হব তখন আমরা প্রচার করে আমাদের কথা শুনবে। কিন্তু যখন এই শিলভক্তি সিদ্ধান্ত ঠাকুর বোঝা দিলেন যে তোমার একটা রাজনৈতিক ব্যাপার, আর এটা দিব্য বাণী
রাজনৈতিক পরাধীন স্বাধীনের কোনো প্রশ্ন আসে না। আসলে আমরা সব পরাধীন। আমরা তো মায়া শক্তি, মহামায়া শক্তি পরাধীন বলছে করে আমরা ভগবানের পরাধীন। আমরা আসলে কখনো সম্পূর্ণভাবে স্বাধীন নয়। আমরা যদি পূর্ণ অঙ্গ যদি স্বাধীন থাকতাম তাহলে আমরা সবসময় সুখী থাকতাম। কেননা কেউ দুঃখ চায় না। আপনারা কেউ দুঃখ হতে চান? কিন্তু কখন আপনার জীবনে কোনো দুঃখ হয়েছে? যেহেতু আমরা তো পরাধীন, আমরা যে কর্ম আইন ভিতরে আছি, তার ফলে কখনো আমাদের সংকট আসে আর কখনো আমাদের কাছে বিপদ আসে। আজকে একটু বিলম্ব হয়েছে। আমার একটা শিষ্য আমার কাছে যোগাযোগ করতে চেষ্টা করছে যে তার বড় একটা সংকট এসছে। এখন সেই সংকট নিয়ে কি করবে, গুরুদেবের সাথে কথা বলতে চাই। তো যোগাযোগ হয়নি, আমি চলে এসেছি। তো জানতে পেরেছি যে এই ঘটনা। আর আমাদের যেমন এখানে একটা ভক্ত কয়েকদিন আগে সংবাদ পেয়েছে মা অসুস্থ, চলে গেছে মা দেখতে। দুঃখের কথা, তবে গিয়ে দেখছে যে মা একটু অসুস্থ নেই। এইভাবে আমাদের জীবনে দুঃখ সুখ সবসময় একটা নাকি লেগে থাকে। আমরা কোনোভাবে স্বাধীন নয়। তবে যারা এই ভগবত ভক্ত, তাদের হৃদয়ের মধ্যে এমন একটা স্থিরতা থাকে ভগবানের আশীর্বাদে। যত পরীক্ষা আসছে জীবনে তারা ফেস করতে পারবে। ছাত্র এখানে আমরা তো পরীক্ষা বিষয়ে জানেন, এখানে বিশ্ববিদ্যালয়ে অনেক পরীক্ষা নিতে হয়। এখানে যেমন পরীক্ষা নিতে হয়, আবার ফাইনাল এক্সাম আছে, ঠিক তেমনি আমাদের জীবনে অনেক রকম পরীক্ষা থাকে। তবে যদি আমাদের ভগবানের কৃপা থাকে, আমরা সমস্ত পরীক্ষাকে পার করে দিতে পারব। ভক্তি যোগে যেমন এখানে বলা আছে সমাধি, যেভাবে মনকে প্রশিক্ষণ দেওয়া হয় স্থির রাখার জন্য দৃশ্যের উপরে, সেটা প্রত্যেকেই কাজে ভালো প্রয়োগ আছে। যখন পড়াশোনা করবো তখন আবার মন স্থির করতে পারবো পড়াশোনার মধ্যে, যখন কাজকর্ম করবো মন যোগ দিতে পারবো কাজকর্ম। তবে আমাদের প্রত্যেকেই কাজে আগে আমরা চিন্তা করি কিভাবে কাজটা আমি ভবিষ্যতে ভগবানের সন্তুষ্ট করার জন্য উৎসর্গ করছি, তাহলে সেই কাজ হবে কর্মযোগ। এমনি যদি ভালোর জন্য করি, ভগবানের জন্য নাই, ভালোর জন্য করি, এটা বলে সুকর্ম। আর যদি আমি কাউকে ক্ষতি করার জন্য যদি কোনো কাজ করি, সেটা আমরা বলি বিকর্ম। কিন্তু যখন আমরা ভগবানের জন্য কিছু করি, সেটা হচ্ছে অকর্ম। অর্থাৎ এটার কোনো জাগতিক ফল হবে না, এটা আমাদের পারমার্থিক আশীর্বাদ লাভ করে আমরা ভগবানের কাছে ভবিষ্যতে আমরা ফিরে যেতে পারব। কর্মবন্ধন আমাদের আটকে না। ধ্রুব মহারাজ তো ভগবানের কাছে গেছেন একটা উদ্দেশ্য জন্য, অপমানিত হইল, বাবা তাকে অপমান করেছে, তখন সে প্রতিজ্ঞা করেছে যে আমি ভগবানের কাছে দেখা করব
এবং ভগবানের কাছ থেকে আমি একটা আশীর্বাদ চাই যে আমি আমার বাবা থেকে বড় রাজা হব। এবং এভাবে কতগুলো জোড়া যেটা ঠিক আশা ছিল, কিন্তু ভগবান অনেক খুঁজেছে, পাইনি। সত্যিকারে ভগবান খুঁজতে গেলে কি পাওয়া যায় না। ভগবান এমনি আসে আমাদের কাছে যখন আমরা প্রস্তুত এবং তৈরি। কিন্তু আমাদের একটা ইচ্ছা থাকতে হয়। যেহেতু প্রভু মহারাজ তখন ঠিক প্রস্তুতি দেওয়া হয়নি, তখন ভগবান গুরুদেব পাঠিয়ে দিয়েছে নারদ মুনি। প্রথম ইঙ্গিত দেওয়া হয়েছে মার দ্বারা, কিন্তু সেই ইঙ্গিত যথেষ্ট পরিমাণে শিক্ষা পায়নি। তখন নারদ মুনি আসে, তাকে আরো অনেক শিক্ষা দেওয়া হয়। তখন নারদ মুনি বলেছেন যে বৃন্দাবন ধামে, যমুনা তীরে, মধুবনে তুমি মন্ত্র জাপ করো, ধ্যান করো। মন্ত্র দিয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন যেমন বৈষ্ণব মতে পূর্ণিমা অবধি মাঘ মাস প্রভাব থাকে, যদি এখন আমাদের ফাল্গুন শুরু হয়ে গেল, আমাদের পূর্ণিমা অবধি আর কি, মাঘী পূর্ণিমা অবধি একটা প্রভাব থাকে। এবং মাঘ মাসের মধ্যে যেই ধর্ম করা হয়, যে কীর্তন করা হয়, তার 4 গুণ বেশি ফল হয়। এবং যদি বৃন্দাবন ধামে যদি সে কিছু করা হয়, তাহলে আরো 100 বা 1000 গুণ বেশি হবে। তখন খাও, স্থান, কিছুটা কাজের দিকে ধর্ম কিছু প্রভাব করতে পারে। তো নারদ মুনি তার কাছে একটু তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছাবার জন্য উপযুক্ত স্থান দিয়েছে, উপযুক্ত মঞ্চ। তখন তো পূর্ব যুগে এই মঞ্চটা প্রসিদ্ধ ছিল। এই কলি যুগের জন্য মঞ্চ অনুমোদিত হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে 5 মাসের মধ্যে ধ্রুব মহারাজ নারায়ণ দর্শন পায়। যখন নারায়ণ দর্শন পাই, তখন বুঝতে পারছি যে আমি যেটা চেয়েছিলাম সেটা নারায়ণের তুলনায় কিছু নেই। আর সে নারায়ণের সাথে থাকতে পারলে সেটা সব থেকে বড় আশীর্বাদ। আর বড় রাজা হওয়া, বড় ক্ষমতা থাকার, এটা ক্ষণিকের ব্যাপার। আর ভগবানের সাথে থাকলেই এটা হচ্ছে মৃত্যু ব্যাপার। কিন্তু যেহেতু মনের মধ্যে একটা আশা ছিল, তো ভগবান বলছে ঠিক আছে, তোমার আশা আমি পূর্ণ করে দেবো। কিন্তু ভবিষ্যতে যখন তোমার জীবনে শেষে তুমি আমার কাছে ফিরে আসবে, তখন ভয় করেছে আমি যে এখন ভয় পাচ্ছি যদি আমি রাজা হয়ে বা একটু ক্ষমতা পাই, হয়তো আমাদের বিভিন্ন খলুস আসতে পারে এবং আমি হয়তো তোমাকে ভুলিয়ে যেতে পারবো। কিন্তু ভগবান বলছে না, সবসময় তুমি আমার জন্য তুমি সেবা করে যাবে এবং তুমি আমাকে মনে রাখতে পারবে এবং ভবিষ্যতে তুমি আমার কাছে আসবে। আজকাল তো কলি যুগে আমরা শাস্ত্র থেকে পাই যে অধিকাংশ মানুষ গৃহস্থ জীবনে প্রবেশ করবে এবং সেখানে ধর্ম কর্ম করার বিশেষ অনুমোদিত। তবে কেউ যদি ইচ্ছা করে বৈরাগী পথে যেতে পারে, সেখানে সম্ভব আছে, কিন্তু এটা খুব কঠিন কলি যুগের পক্ষে। তো পূর্ব যুগে
গৃহস্থ মুক্তি লাভ করা খুব সহজ হতো না। সেই জন্য সবাইকে বৈরাগী পথের মধ্যে যেতে বলা হতো, কেন বৈরাগী পথে মুক্তি লাভ করবার একটু সহজ হয়ে যায়। কিন্তু কলি যুগে এমন দয়া করছেন ভগবান যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বনে থাকো, কেউ যদি গৃহস্থই হয় বা কেউ যদি বৈরাগী হয়, সেকে যদি সবসময় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যা কীর্তন করতে থাকে, সেকে ভগবানের কাছে ফিরে যাবে। এখন এই দ্বাদশ অধ্যায়ে ভাগবত গীতা আমি চিনতে পারছিলাম আসলে কোন অধ্যায় আমি বলবো। আমার মনে ছিল দ্বাদশ অধ্যায় কি করে বলবো, যখন আমি জিজ্ঞেস করলাম কি অধ্যায় বলবো এবং আমি উত্তর পেয়েছি দ্বাদশ অধ্যায়, তাহলে ভগবান চান। তখন আমি ভেবেছি দ্বাদশ অধ্যায় মহত্ব যে মহাদেব শিব পার্বতীর কাছে বলেছে, আপনার হয়তো শুনলেন এটা, শুনলেন? আচ্ছা, কেননা এক এক অধ্যায় ভাগবত গীতা অনেক শক্তি আছে, অনেক গুণ আছে, অনেক মহত্ব আছে। এবং শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে অষ্টাদশ অধ্যায় আছে, তার মধ্যে অন্যতম দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ অত্যন্ত শক্তিশালী। যে কাহিনী আমি বলবো এটা কিন্তু খুব গোপনীয়। পার্বতী দেবী জানতে চেয়েছেন যে দ্বাদশ অধ্যায় গীতার মহত্ব কি, উদাহরণ আছে? তখন মহাদেব বলেছেন হ্যাঁ, এটা কিন্তু ভক্ত পুরাণ থেকে। আমি যেন আমার বাংলা কি বুঝতে পারছেন, আমার মাতৃভাষা নাই, কোনো ভুল ত্রুটি থাকতে পারে, যদি যাই থাকে মার্জনা করবেন না, সাহায্য করবেন। তো মহাদেব বলছিলেন যে এককালীন একটা যুবরাজ ছিল, তার বাবা অকাল মৃত্যু হয়। বাবা এক সংকল্প নিয়েছে যে অশ্বমেধ যজ্ঞ করবে, কিন্তু অশ্বমেধ যজ্ঞ করতে গিয়ে হঠাৎ মারা যায়। তখন ছেলে যায় না কি করবে, তো বাবা দেহ বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধি তৈলের মধ্যে রাখে। তখন নিজের চেষ্টা করে যজ্ঞকে শেষ করা, কিন্তু কোনোভাবে ওই গোড়া বা অশ্বা চুরি হয়ে যায়, আর সে শেষ করতে পারছে না। তখন সে চলে আসছে মহারাষ্ট্র প্রদেশে কোলাপুর অবস্থিত এক প্রসিদ্ধ মহালক্ষ্মী মন্দির আছে, এবং সেই মন্দিরে গিয়ে মহালক্ষ্মী প্রার্থনা করার জন্য এইসব বিপদ থেকে বাঁচায়। এবং পৌঁছে গেল, স্নান করে তারপরে মন্দিরে গিয়ে প্রায় 2 ঘন্টা মহালক্ষ্মীকে অনেক গুণগান করে, হে মহালক্ষ্মী নারায়ণ মহাশক্তি, মহালক্ষ্মী ত্রিভুবনেশ্বরী, মহামায়া উৎসাহ, বিভিন্ন সুন্দর সুন্দর কি প্রার্থনা সেখানে মহালক্ষ্মী সচ্চিদানন্দ
বস্তু পারমার্থিক জগতের মহাশক্তি কিভাবে প্রকাশিত হয়ে যায় জয় জগতে বিরক্ষা রূপে, কিভাবে তিনি নারায়ণের সেবা করেন, কিভাবে সমস্ত ভক্তকে পালন করেন। এই করতে করতে মানে মহালক্ষ্মীর উপরে খুশি হয়ে যায় এবং মহালক্ষ্মী বলে যে তুমি কি চাও, তুমি চাচ্ছ যেটা চাচ্ছ, তুমি যদি আমার মন্দিরের সামনে একটা সাধু আশ্রম আছে সেখানে যদি যাও, ওই সাধু তোমার সমস্যা মিটে দেবে। তখন আশীর্বাদ পেয়ে মন্দির বিপরীতে দিকে একটা সাধু আশ্রম ছিল, ওখানে সিদ্ধ সংকল্প একটা মহা সাধু ছিলেন এবং বৈষ্ণব যোগী। ওরা আশ্রমের মধ্যে গিয়ে সিদ্ধ সংকল্প দেখে বুঝতে পারছে যে মহালক্ষ্মী তুমি আমার কাছে আছে, তোমার কি প্রয়োজন আছে বলো। তখন বলেছে এইভাবে আমার বাবা সংকল্প করেছে অশ্বমেধ যজ্ঞ করবে, আমি ছেলে হয়, আমি চাই যে আমার বাবার সংকল্পটা পূর্ণ হোক, আমি অশ্বমেধ যজ্ঞ শেষ করতে চাই, কিন্তু আমার যে আশ্বা চুরি হয়ে গেল, আমি পাচ্ছি না, তাই জন্য আমি যদি আমাকে যে গোড়াটা ফিরে দিতে পারেন তাহলে আমার বাবার জন্য যজ্ঞ শেষ করে তার আত্মাটা শান্তি হবে। ঠিক আছে, তুমি আমার পিছনে থাকো, এখানে আসনের পিছনে। তখন সাধুটা কি মন্ত্র পাঠ করেন শুনতে পারলেন, কিন্তু এইভাবে দিয়ে 3 বার হাত তালি দিয়ে সাথে সাথে ইন্দ্র, বরুণা, বায়ুদেব, সমস্ত স্বর্গের যে সমস্ত দেবতাগণ, প্রধান প্রধান দেবতাগণ সাগরের সামনে গিয়ে কাঁপছে, জোর হাত করে কি সেবা করব, কি আজ্ঞা প্রভু। এই যুবরাজের গোড়া ফিরে দাও, যথারীতি। তখন সাথে সাথে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে গিয়ে গোড়াটা নিয়ে ওর কাছে নিয়ে নেওয়া হয়। আর কোনো সেবা দরকার নেই, তোমার নিজ স্থান ফিরে যাও। সব দেবতাগণ প্রণাম করে আর চলে গেল। এখন এই যুবরাজ থেকে ভারী ক্ষমতাশালী সাধু, এরকম যে হাত তালি মানে দিয়ে আর দেবতাগণ সাথে সেই খাপ দেওয়ার সামনে আমি তো অনুমান করতে পারিনি যে এত শক্তিশালী সাধু বসে চাপ করছে। তখন সাধু আর কিছু দরকার, যখন এত শক্তি আছে, আমি যে আমার বাবা মৃত্যু দেহ সেই ঠেলের মধ্যে রয়েছে, হয়তো আমার বাবা মৃত্যু থেকে ফিরে আসতে পারে কিনা। তখন এটি চেয়েছেন সিদ্ধ সংকল্পের কাছে। তখন সাধু বললেন, ঠিক আছে, তুই বলতে পারি না কি অবস্থা আছে তোমার বাবা, যাই আমি যাবো তোমার দেশে, দেখবো কিছু করা যায় কিনা। তখন গিয়ে দেখছে যেভাবে বাবাটা রাজা শরীরটা সে তেলের মধ্যে রয়েছে, পচে যায় না, কিছু নাই, ঠিক তেমনি এভাবে আছে। তখন সেটা সমস্ত তেল থেকে বার করো,
তখন আবার মন্ত্র পাঠ করছে, সে শুনতে পাচ্ছে না। তারপরে কিছু জল ছিটিয়ে দিয়ে বাবা উপরে, বাবা পুনরায় উজ্জীবিত হয়ে যায়, সচেতন হয়ে যায়। সে অবাক হয়েছে যে কিভাবে কি হলো। ভগবান তার ছেলে বলে গায়ে কি হয়েছিল, তখন বাবাটা খুব বুদ্ধিমান, যে এই সাধুটা এত শক্তি কোথেকে পাচ্ছে, ধারণ শক্তি। তখন জিজ্ঞাসা করছেন যে এইভাবে আমাকে মৃত্যু থেকে নিয়ে আসতে পেরেছেন, এবার আমাদের সেই গোড়াকে ফিরে নিয়ে আসছেন। আমার যদি জিজ্ঞাসা করতে পারে আপনি কি করে এত শক্তি পান, আমরা একটু আশ্চর্য লাগছে, কিন্তু আমরা দেখি না এরকম কেউ এত শক্তি পায়, তার এত শক্তি আছে। বলছে দেখুন এটা খুব গোপন কথা, আমি কেউকে বলিনি, যখন আমাকে জিজ্ঞাসা করছেন আমি বলবো, কিন্তু আমি প্রত্যেক দিন দ্বাদশ অধ্যায় ভাগবত গীতা যে 20 শ্লোক আছে আমি উচ্চারণ করি, পাঠ করি, এবং তার ফলে এমন কিছু নাই যা আমি নিতে পারি বা করতে পারি। ঈশ্বরবৃন্দ, এটা সত্য কাহিনী। ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় মাত্র 20টি শ্লোক আছে। ভাগবত গীতার মধ্যে সব থেকে ছোট অধ্যায়, কিন্তু এই মহাসাধু শ্রদ্ধা সহকারে নিত্য পাঠ করতেন। কত বছর পাঠ করলেন আমরা জানি না, তো এইভাবে নিত্য পাঠ করলেন এবং এই মহা ক্ষমতা তার কাছে এসেছে। ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় পাঠ করতে প্রায় 10 মিনিটও লাগবে না, কিন্তু এত শক্তি আছে এই ভাগবত গীতা অধ্যায়ের মধ্যে। ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় সব থেকে বড় উপাদান আছে আমাদের কাছে, যে আমরা ভগবানের কাছে প্রিয় হতে পারবো। কেননা ভগবানের এইটি হচ্ছে খুব অন্তরঙ্গ এক উপদেশ আর্জুনের কাছে দেওয়া হয়েছে, কি করে খ্রিস্টের কাছে আসা যাবে, কি করে খ্রিস্টের কাছে প্রিয় হবে। এর মধ্যে কৃষ্ণ বলছিলেন পরের শ্লোক যে যারা নিরাকার উপাসনা করতে চায় তাদের পক্ষে এটা অনেক কষ্টকর হবে, কিন্তু ভক্তি পথ অনেক সহজ এবং আনন্দ সহকার পথ। 4th অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন এটা হচ্ছে সুসুখা, কত নাই সুসুখা। সুখা মানে আমরা তা বুঝি, সুখ মানে সুখ, তো সুসুখিয়া প্রভুপাদ অনুবাদ করলেন সুসুখ, সুখের হ্যাপিনেস, সুখ যে হ্যাপিনেস, আর সুসুখ সুপার হ্যাপিনেস। সুপারম্যান, এখানে দেখছিলাম সুপার এক্সপ্রেস, সুপার লাক্সারি বাস, এই বাংলাদেশে অনেক সুপার আছে। তো ভাগবত গীতা আছে যে যারা কৃষ্ণ ভক্তি করবেন, যারা এই পারমার্থিক নিজের উপলব্ধি করার জন্য যারা চেষ্টা করবে, তারা এমন একটা সুখ পাবে যে সুখ হবে সুপার সুখ। আমরা কি কয়েকজন সুপার সুখ চান? আমরা চাই আমরা সব সুপার সুখী হয়ে যান।
সাধারণ সুখী কি দরকার, আমরা সুপার সুখী হয়ে যাচ্ছি। যার সুখের মধ্যে দুঃখ নাই, যে সুখে কোনো সীমিত থাকবে না, যে সুখ আসীন এবং অপরিণিত এবং আনন্দ, এটি আমরা আশা করি সকলে সুপার সুখী হয়ে যায়। এটা সাধারণভাবে সাধারণত সুখ সুপার সুখ হতে পারছে না। সাধারণ আমরা দেখছি যখন আপনারা আশা করি সকলে পাস হবেন এক্সাম, আপনার একটা সুখ বোধ করবেন, এবং কিন্তু সেটা আবার কিছুদিন পর চলে যাবে, কেন আবার নতুন পরীক্ষা হবে, আবার জীবনে নতুন পাহাড় করতে হবে। জীবনে সবসময় সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, কিন্তু সুপার সুখ এটা সবসময় থাকতে পারে। দুঃখের মধ্যে আবার একজন সুপার সুখী হতে পারে, এটাও এটাও দেখা যাচ্ছে। পঞ্চপাণ্ডবের কত দুঃখ পেয়েছে জগতে হিসেবে, কিন্তু যখন শ্রীকৃষ্ণ এসছেন তাদের কাছে বাঁচার জন্য, তখন তারা যে আনন্দ লাভ করেছে কৃষ্ণ দেখে, কৃষ্ণের সঙ্গ পেয়ে দুঃখের মধ্যে সুখে সুখী হয়ে গেছে। সেভাবে আমরা জীবনে যেসব সমস্যা থাকে, সে সমস্যাটা অনেক ছোট হয়ে যায় ভগবানের আশীর্বাদ। একটা সমুদ্র মতন প্রবলেম বা সুবিধা, সেটা ছোট্ট একটা গ্লাসে জল পরিমাণ ছোট হয়ে যায়, যার উপরে এক পদক্ষেপে পার করবার কঠিন কিছু নাই। যেমন আমাদের পক্ষে যদি সমুদ্রকে পার করতে চাই, আমরা এটা দিনে কোনো বিমান বা জাহাজ এটা একবার অসম্ভব হবে। যেমন একটা কবিতা আছে, বড় বড় বানর, বড় বড় পেট, লঙ্কা লাভে মাথা করে হেট। উদাহরণ হচ্ছে যে হনুমান ও যখন লঙ্কা যেতে চেয়েছে, এক লাফে লঙ্কা চলে গেছে। কেন? বায়ু দেবের পুত্র, মহাদেবের পুত্র, অষ্টসিদ্ধি সিদ্ধ, তার পক্ষে এক লাফে লঙ্কা যাওয়া কঠিন কিছু না। কিন্তু অন্য তার সাথে যে বানর ছিল, তারাও যখন মনে করে আমি এক বানর, ও এক বানর, ও গেছে লঙ্কা, আমি যাব। কিন্তু যখন দেখছি সমুদ্র বড় ভেদ আছে, আমি লাভ মেরে লঙ্কা পৌঁছাবো না, আমি সে জলে পড়ে গেল। আমাদের নিজের ক্ষমতা দ্বারা আমাদের কি করতে পারি একটা সীমা থাকতে পারে, কিন্তু যদি ভগবানের আশীর্বাদ থাকে, যে সাধারণ আমাদের যেটা সম্ভব আছে তার চেয়ে আমরা অনেক বেশি কিছু করতে পারবো। কত করতে পারবো সেটা আমাদের ভগবানের ইচ্ছু করে, অনেক কিছু নির্ভর করে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে অনেক নির্ভর করে, এবং নিজের সেখানে সব ইচ্ছা এবং প্রচেষ্টায় সব মিলিয়ে একটা ফল হয়। তো সেইভাবে অর্জুনা এবং সেই সব মহারথী মহাভারতে ভিতরে পাওয়া যায়, তারা তো অনেক ক্ষমতা লাভ করেছে তপস্যার দ্বারা। ইন্দ্রিয়কে শাসন করে বিভিন্ন পূজা যজ্ঞ তপস্যার দ্বারা সেই শক্তি সঞ্চয় করেছে। তারপরে গুরু আশীর্বাদে এবং ভগবান শ্রীকৃষ্ণ বা দেব দেবী আশীর্বাদে তারা এত শক্তি সঞ্চয় করেছে যে এখন আমরা যখন পড়ি এত শক্তি ছিল, এটা আমরা আজকালের মানুষের সাথে তুলনা করে এটা
আশ্চর্যজনক লাগে। কিন্তু তখন তারা এই ক্ষমতা পেতে পারত। আজকাল আমাদের হয়তো সাধারণভাবে মানুষ হয়ে এত ক্ষমতা দেখা যায় না, কিন্তু আমরা অনেক কিছু করে ফেলতে পারি যদি আমাদের গুরু সাধু বৈষ্ণব এবং কৃষ্ণের আশীর্বাদ হয়। প্রভুপাদ যেমন একজন, যদি উনি সচিদানন্দময় গুরুদেব শুদ্ধ ভক্ত, তার বাহিরাঙ্গ দৃষ্টি থেকে একজন বাঙাল ভারতীয়, এবং তিনি একা মাত্র 40 টাকা নিয়ে, যে তখনকার, এখন 40 টাকা $1 নয়, তখন $8 ছিল। তখন যে পরিমাণ আর কি এক্সচেঞ্জ রেট, এখন 40 টাকা তো 80 সেন্ট হবে, তখন $8 ছিল, $8 কিছু নেই। তো সে $8 নিয়ে তিনি জাহাজে গিয়ে আমেরিকা গিয়ে অল্প দিনের মধ্যে তিনি সারা পৃথিবীতে চৈতন্য মহাপ্রভু বাণীকে ছড়িয়ে দিতে পেরেছেন। এটা একমাত্র সম্ভব হলো ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে, এবং ওনার যে ইচ্ছা যে আমি গুরুদেব কৃষ্ণকে আমি সন্তুষ্ট করব। মহাপ্রভু ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমি সেই ভবিষ্যৎবাণী সফল করতে চেষ্টা করব। গুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, হয়তো আমার প্রচেষ্টায় সফল হইবে, এবং হয়েছিল। কিভাবে একজন বিনা পয়সা, বিনা কোন আর্থিক আর কি সাপোর্ট বা সাহায্যিতা নাই, এমন উনি নিজে এখানে বাংলা দেশে, ভারতে বিভিন্ন গুরু ভাইয়ের কাছে লিখেছেন যে আমাদের কিছু সাহায্য করুন, আমি আগে এখানে আমেরিকা পৌঁছে গেছি, সাহায্য করুন। কিছু হয়তো 1-2 আসতে পারে আমার সাথে, ভালোভাবে একা একা করতে পারবো, বা একটু কমপক্ষে একটা খোল কার্টন পাঠান। তখন খোল কার্টন নেই, বঙ্গ, যে বঙ্গ একটা দোলার মতন বঙ্গ আছে, বঙ্গ দিয়ে আর কেউ নেই, দোলাকে মতন কীর্তন করে, কিন্তু কোনো সাহায্য পাইনি, কেউ মানে কোনো কিছু সাহায্য করেনি। বারবার ভগবানের কাছে প্রার্থনা করে, গুরুদেবের কাছে প্রার্থনা, আস্তে আস্তে কোনো সুবিধা সুযোগ চলে আসছে, এবং সেটা সুযোগ নিয়ে তিনি কাজে করে করলেন, এবং আস্তে আস্তে তিনি এই কৃষ্ণ ভবনামৃত সংঘকে গড়ে তুলেছে। আমি ওনার সাথে এলাম প্রায় 1968 সালে। তখন উনি 2 বছর যাবৎ ইসকনকে সংগঠিত করলেন। তখন মাত্র 3টি মন্দির ছিল ইসকনে, নিউ ইয়র্ক, মন্ট্রিয়াল এবং সান ফ্রান্সিসকো। এই 3টি মন্দির আমি দেখেছি। আমি যোগদান করেছি সান ফ্রান্সিসকো, আমি দেখতেও গেছি নিউ ইয়র্ক শহরে, এবং নিউ ইয়র্ক থেকে আমি মন্ট্রিয়াল গেছি, এবং প্রভুপাদ তখন মন্ট্রিয়াল ছিলেন ক্যানাডাতে। ওখানে আমি প্রভুপাদের কাছে আমি সাক্ষাৎ পাই, এবং উনি আমাকে রাখেন ওখানে। 2 বছর পরে আমাকে ভারতবর্ষে পাঠান, তারপরে উনি পরে আমাকে বাংলাদেশে পাঠান। এইভাবে তো প্রভুপাদ ওনার দেখলাম, ওনার যে খুব অপভক্ত করেন সমস্ত। আমার আসার সময় 50 থেকে 100 খাম, সঠিক সাক্ষাতে যায় না, তো 100 খাম হবে, তাহলে হয়তো দীক্ষিত ভক্ত ছিল। আর এখন মানে জানি না কত লক্ষপতি ভক্ত আছে সারা পৃথিবীতে। ক্যালকাটা মন্দিরে বসে একজন বড় বড় ধনী লোক, মারওয়াড়ি
প্রভুপাদের কাছে সাক্ষাৎ করতে এসছে দর্শন, তখন জিজ্ঞাসা করলেন যে আমাকে কিছু ম্যাজিক দেখান। বড় বড় সাধু যোগী তারা কিছু ম্যাজিক দেখায়, জাদু খেলা, আকাশ থেকে একটা আংটি বা একটা ঘড়ি বা কিছু দিয়ে দেয়, ও কিছু দেখতে চাইবে না। তো প্রভু বলছেন আমি ওরকম জাদু খেলা দেখাই। তবে আমি এইভাবে গিয়েছি মাত্র 40 টাকা নিয়ে, আর এখন সেই 6 বছরের মধ্যে আমাদের 40 কোটি টাকার মঠ মন্দির ভক্তবৃন্দ হয়েছে। আপনি কি মনে করেন কি মিরাকল নাই? না, তাহলে তো জাদু খেলা থেকে তো অনেক বড় স্মৃতি বা ভগবানের আশীর্বাদ। এইভাবে আমরা আশা করি আমাদের প্রত্যেকে যুবক তার জীবনের মধ্যে অনেক কিছু বড় কর্ম সফল করতে পারবে। কি কর্ম কোন থেকে হবে সেটাও তো ভগবান জানেন, কিন্তু আমরা আশা করি ভগবান আশীর্বাদ দিয়ে তারা তাদের জীবনে সফল করবে। যারা জাগতিক দিক থেকে তাদের যতটুকু ক্ষমতা সেটি তারা পৌঁছাতে পারবে, বিভিন্ন বাধা অতিক্রম করে, এবং পারমার্থিক দিক থেকে যত তাদের ক্ষমতা থাকবে তারা পূর্ণ সিদ্ধি লাভ করে সারা জীবনে এভাবে সামাজিক মধ্যে থাকতে পারবে কৃষ্ণ ভক্তি পথের দ্বারা। এখন নতুন একটা শ্লোক দরকার, গৃহে থাকো বনে থাকো, গৃহে থাকো বনে থাকো, পড়াশোনা থাকো, সারা হরি বলে থাকো। এখন আপনাদের অনেক রাত হয়েছে, আমি এখানে সমাপ্ত করছি। হরি ওম তৎসৎ। এখন কি করবো? প্রশ্ন উত্তর। প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। আমরা দেখেছি অনেক শাস্ত্রীয় পণ্ডিতগণ, তারপর দার্শনিকগণ বলেছে যে নিজেকে জান, তাহলে অন্য কেউ জানতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো নিজেকে জানি, মানে আমি মহেন্দ্র এই কাজটা করলে আমার পক্ষে খারাপ হবে, এই কাজটা করলে আমার পক্ষে ভালো হবে, এটা তো আমি জানি। তাই না? কি করে আমি 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 যে আমি কি জানবো? আমার প্রশ্ন হচ্ছে আমি কি জানবো? তো নিজেকে জানার বিভিন্ন স্তর আছে, যেমন গীতাতে আত্মা বিষয়, আত্মা বিভিন্ন দিক থেকে বোঝা যায়। আত্মা এক দৃষ্টি থেকে হচ্ছে আমার শরীর, যেমন কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আমার বাঙালি নাকি বলে আপনার শরীর কেমন আছে। কেননা প্রথম আমাদের শরীর তো আমরা দেখতে পারি, এবং শরীর আমাদের ভালো মন্দ হয়। শরীরের উপরে আবার আছে সূক্ষ্ম শরীর, যেটা আমাদের মন বুদ্ধি অহংকার। কারণ শরীর ভালো থাকতে পারে কিন্তু মন আবার খারাপ হতে পারে। এরা আমরা হয়তো কোনোদিন মন খারাপ হয়ে গেল কোনো কারণে, কিন্তু আত্মা মূল যেটা আত্মা, যেটা মানে নিত্য শাশ্বত জীব,
এটা উপলব্ধি করতে এত সহজ না। আমরা তো শরীর জানতে পারি, আমরা তো মন কিছু জানতে পারি, কিন্তু যে মূল যে আত্মা, যে জীব আত্মা, নিত্য শাশ্বত যে ভগবানের যে চিৎ শক্তি, এটা জানতে গেলে এটা আরো একটু গম্ভীর অভ্যাসন প্রয়োজন। যখন ওই চিৎ আত্মা উপলব্ধি হবে, তখন মন এবং শরীরটা স্বাভাবিকভাবে শান্ত থাকবে। চিৎ আত্মা যখন যখন আমরা সন্তুষ্ট হবে, তখন সবই সন্তুষ্ট থাকবে। আমরাই তো সেই চিৎ আত্মা, কিন্তু আমরা যেহেতু নিজেকে চিদাত্মা স্বরূপ এখন উপলব্ধি করতে পারি না, আমরা নিজেকে শরীর বা মন করে আমরা চিনতে পারি। এমন কেউ আছে, সে ওই ভাবছে যে দেহাত্মা বুদ্ধি, আমি দেহ, এবং দেহ চিন্তা নিয়ে তার একমাত্র চিন্তা। আবার কেউ আছে যারা একটু বুদ্ধিমান আর একটু চিত্তশীল, এবং তারা বুঝতে পারছে যে একটা মানুষের শরীর কেবল বড় কথা নাই, তার ভাবনা, তার চিন্তা, তার বুদ্ধি, দার্শনিক ক্ষমতা ইত্যাদি অনেক কিছু সূক্ষ্ম জিনিস আছে যে একটা মানুষকে সত্যিকারে বোঝা যায়। একটা মানুষ, পুরুষ হোক বা মহিলা হোক, দেখতে খুব ভালো হতে পারে, কিন্তু আন্তরিক ভালো মন্দ সে তো পরে দেখা যাবে। ভালো করে যখন কাউকে চেনা যাবে। এখন আমাদের যে শরীরের মধ্যে চেতনা আছে, সে চেতনাটা কোথেকে আসছে? গীতা বলছে হৃদয় থেকে আসছে, কিন্তু হৃদয়ের মধ্যে বৈজ্ঞানিকরা দেখছে যে এমন কিছু পারমার্থিক দেখে না। তো শাস্ত্র বলছে একটা চিৎকণা আছে, 100 ভাগ করে, তার 100 ভাগ করে, এরকম ছোট্ট পরিমাণে একটা চিৎ কণা আছে, সে হচ্ছে জীব আত্মা, এবং সে জীব আত্মা থেকে সম্পূর্ণ শরীরের শক্তি আসছে। একই মতই চিৎ আত্মা থাকছে পোকার মধ্যে, পশুর মধ্যে, পাখির মধ্যে, গাছের মধ্যে, মানুষের মধ্যে। তফাৎ হচ্ছে মানুষের শরীর অনেক উন্নত, চেতনা উন্নত, বুদ্ধি উন্নত। একটা মানুষের চিন্তা করতে পারে যে আমি কেন আসছি জগতে, এই কেন জন্ম নিয়েছি, জন্ম করে কোথায় যাব, জীবনের উদ্দেশ্য কি, এই সমস্ত জগৎ এত এভাবে গঠন আছে, এর পিছনে কোনো বুদ্ধি আছে কিনা, এমনি মানে দুর্ঘটনার মতন একটা হয়ে গেল। এরা মানুষটা এভাবে চিন্তা করতে পারে, কিন্তু একটা পশু যেমন একটা কুকুর, কুকুর মনে করবে আমি কুকুর। যদি কুকুরকে বোঝানোর চেষ্টা করা হয় যে তুমি সত্যিকারে কুকুর নয়, তুমি নিত্য শাশ্বত জীব আত্মা, মনে হয় কুকুর কিছুতেই মানবে না। কুকুরই মনে করবে না কি বলছে আমি কুকুর। প্রথম কথা আমাদের তার সাথে কথা বলতে খুব কষ্টকর হবে, কারণ আমরা কুকুর ভাষা বুঝি না, পারলে তাকে বোঝানো খুব কষ্টকর, কারণ এরকম বুদ্ধি নাই। সেটা মানুষের জন্ম বছর দুর্লভ, কেননা আমাদের এই যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে এই সূক্ষ্ম তত্ত্বকে বোঝার জন্য। ঠিক যেমন একজন নিজেকে প্রথম, আমি যদি একটা খেলোয়াড় হয় এবং আমি স্পোর্টস কিছু করব, তাহলে আমাকে জানতে হবে আমার কতটুকু ক্ষমতা আছে, এবং এইভাবে তাহলে আমি কতটুকু খেলতে পারবো। সেভাবে আরো আমাকে অভ্যাস করতে হবে, ব্যায়াম করতে হবে, আস্তে আস্তে আমাকে ক্ষমতাকে বৃদ্ধি করে, দক্ষতা বৃদ্ধি করে আমি আরো বেশি খেলতে পারবো। ঠিক যেমন আমাদের যদি কেউ ডিবেট
বা অন্য কোনো যে মন দিয়ে যখন কিছু কাজ আছে সেটা যেমন পড়াশোনা করে কিছু আগে জানতে হবে, কিভাবে একটা যদি আমাদের অঙ্ক দিয়ে যদি কিছু আমাদের হিসাব করতে হয় তাহলে অঙ্ক আমাদের শিখতে হবে। আমাদের যদি হিসাব রাখতে চাই, আমাদের অ্যাকাউন্টিং তাহলে আমাদের শিখতে হবে কমার্স। আমরা যদি কিছু কম্পিউটারে ইনফরমেশন টেকনোলজি বা কিছু জানতে চাই বা কিছু করতে চাই তখন অল্প বিষয় আমাকে জানতে হবে। যেই দিকে আমরা কাজ করতে চাই মন দিয়ে তখন সেই বিষয়ে আমাদের একটু শিখতে হবে। আমরা যদি জানতে চাই আমি কে, ভগবানকে, তাহলে আমাদের গীতা বা ভাগবতের বিষয়ে আমাদের একটু অধ্যয়ন করতে হবে এবং হয়তো আমাদের একজন সদ্গুরু আশ্রয় পেয়ে তার শিক্ষা পেয়ে আমাদের অগ্রসর তাড়াতাড়ি হবে। না হয় আনুমানিক ভাবে যদি কিছু করতে যাই আমরা হয়তো অনেক ভুল পথে যেতে পারি এবং অনেক দেখা করে সময় নষ্ট করতে পারি। যে আমার সে আগে গিয়ে পৌঁছে যেতে পেরেছে উচ্চ স্তরে তার কাছ থেকে সাহায্য পেয়ে আমার তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আর নিজের প্রচেষ্টায় হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে। কেন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমাদের এমনি লাইব্রেরি গিয়ে আমরা বই পড়তে পারি, কিন্তু একটা শিক্ষাকে প্রতিষ্ঠানে দিকে থেকে পড়াশোনা করলে হয়তো আরো নীতিগতভাবে আমরা জিনিসটা শিখতে পারবো এবং এ থেকে আমাদের শিক্ষাটা আরো আশা করা যায় সিদ্ধ হবে এবং পরিপূর্ণ হবে। এখন পারমার্থিক জগৎ এরকম কিছু ব্যবস্থা আছে। আমরা যখন নিজেকে আরো গভীরভাবে অনুভব করব, এখন আসলে আত্মাকে উপলব্ধি করতে গেলে আমাদের যে মনকে উপরে দিয়ে এই জন্য আমরা মন্ত্র প্রয়োগ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যভাবে জাপ করা স্বাভাবিক ভাবে কিছুক্ষণের পর, মানে কিছুক্ষণ বলতে হয়তো মাস বছর পর এটা ক্রমশকে বৃদ্ধি হয়ে যায়। আমরা আত্মার দৃষ্টি থেকে আমরা জিনিসকে উপলব্ধি করতে শুরু করি। কেন আমরা জন্ম থেকে বাচ্চাদের ছোট্ট শিশু তারা সব মানে ছেড়ে দিকে ছোট্ট একটা বাচ্চা ও যা কিছু দেবে সবই কিছু দায়িত্ব মুখে দেবে, অন্নময় স্তরে কিছু সব কিছু যা দেবে মুখে দেবে। কিন্তু আস্তে আস্তে একটু বৃদ্ধি হতে গেলে জ্ঞানময় প্রাণময় স্তরে আসবে। আমার বাবা আমার বাবা, তখন বাবা চিন্তা করলে বাবা মামা, আরে আমাকে চিনতে পেরেছে আমার প্রিয় শিশু, কত আনন্দ। আমি জানি আমি সন্ন্যাসী, এই স্তরে আমি উপলব্ধি করতে পারিনি, কিন্তু আমি দেখছি কত আনন্দ পাচ্ছি এই প্রথম যখন সন্তান এই চিন্তা পারে। এইভাবে আমরা ক্রমশভাবে বুদ্ধিটা এইভাবে একটু বৃদ্ধি হয়ে যায়। কিন্তু তবুও আমাদের অভ্যাস আছে মন বা শরীর দৃষ্টি থেকে সবকিছু দেখা, ওই ধারণা থেকে। এখন আমরা যে আত্মস্তর থেকে যে আমরা দেখবো চিন্তা করবো, এটা এমনি হয় না। এটা হরে কৃষ্ণ নাম বা যোগের দ্বারা, বিভিন্ন যোগ আছে, ভক্তি যোগ আমাদের আজকে পড়ায়। ভক্তি যোগ সব থেকে সরল, সোজা, সহজ এবং অবশ্যই মধ্যে সফল হয়ে যায়। তো ভক্তি যোগ আমি কিছুদিন পর, 3 সপ্তাহ আগে উদাহরণ দিচ্ছি। আমি ওমান গেলাম এবং সেখানে একটা মরাবনের মধ্যে একটা শহরে গেলাম। ওখানে কিছু ভক্ত আছে যারা হরিনাম, একটা ভক্ত গিয়েছে কাজের জন্য এবং একটা সৎসঙ্গ মধ্যে কিছু ধর্ম
প্রচার করেন। তাও প্রায় 100 জন হরিনাম শুরু করেছি 2 মাসের মধ্যে। তখন আমি গেছি এবং একটা পাঠ করেছি। তখন একজন জিজ্ঞেস করলেন যে আমি কনভিন্স হতে চাই, আমি মানে জানতে চাই ভক্ত যদি হরিনাম করে হরে কৃষ্ণ করে সত্যিকারে কি পায়। এরা প্রশ্ন উত্তর একটা সময় তখন আমি জিজ্ঞাসা করি এখানে 2 মাস হরিনাম করছি কেউ, আপনারা কেউ বলতে পারেন আপনারা 2 মাসের মধ্যে কি পেয়েছি হরিনাম করা? তখন একজন বলেছে দেখুন আমার জীবনে আমি তো অনেক কিছু জয়রাঠি কাজ করলাম এবং আমি অনেক ভোগ বিলাস করেছি এবং আমার পূর্ণ দৃষ্টি ছিল দেহ বৃত্তি। তবু আমি আবার আমি হরে কৃষ্ণ জাপ করতে এবং কীর্তন করতে আমি চেষ্টা করলাম। আমি বলতে পারি এখন আমি অনুভব করছি যে জীবন অনেক বেশি শান্তিময় হয়ে গেল এবং আমি এখন নিজে দেখতে পাচ্ছি আমাদের এখন একটা পরিবর্তন এসে গেছে, যে এখন আমি মন খেয়ে দেখতে পাচ্ছি, শরীরকে দেখতে পাচ্ছি এবং আমি এখন নিজের আত্মার দৃষ্টি থেকে কিছুটা আস্তে আস্তে একটা অনুভব আসছে। আমি তো শুনে মানে 2 মাসের মধ্যে এত মানে এগিয়ে গেছি যে এইসব উপলব্ধি করতে আমি খুব খুশি যে এইভাবে সে হয়তো গাহস্থ এবং কাজ কর্ম করছে, তবে কাজের মধ্যে হরিনাম করছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষভাবে যে হরি কৃষ্ণ নাম করে নিষ্ঠভাবে সরল মনে সে আত্ম উপলব্ধি হয়ে যায়, যে আত্মাকে বুঝতে পারে, গভীরভাবে বুঝতে পারে। এখন প্রত্যেক ভক্তে তখন বলেছে নিজেকে বুঝো, এই সেন্সে বলেছে কিনা যায় না, কিন্তু আমরা যেটা জানি যে আত্ম উপলব্ধি গভীরভাবে জানতে পারা বুঝবো আমি তো শাশ্বত জীব, আমি ভগবানের অংশ এবং এই উপলব্ধি পেতে গেলে ভগবানের ভক্তি ছাড়া এটা সম্ভব হয় না। আর যখন আমরা বুঝবো আমি ভগবানের অংশ, আমি সমস্ত ভগবানের শক্তি আমার উপরে আশীর্বাদ করে দিতে পারে, আমি তো অনেক বেশি কাজকর্ম করে তত পাবো আশীর্বাদ এবং যত জীবনে বিপদ আপদ আসবে আমি তার সম্মুখীন পেলেও আমি সেটা সামলাতে পারবো, সাহায্য করতে পারবো। কৃষ্ণ বলছেন আমি ভক্ত বিনাশ হতে আর ভক্ত বিনাশ হইবে না। হরে কৃষ্ণ। Okay, no problem. Go ahead. No, we are waiting for you to give the final word as our president of the evening. আপনি আজকে সভাপতি। No, nothing to. হরে কৃষ্ণ। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী চৈতন্য শিক্ষা সমিতি সংঘের কেন্দ্রীয় কমিটি এবং জগন্নাথ হল শাখার সভাপতি এবং জগন্নাথ হল পরিবারের অভিভাবক এবং আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর দুর্গাদাস ভট্টাচার্য। তিনি খুব জরুরি কাজে ব্যস্ত ছিলেন, এজন্য তার আসতে বিলম্ব হয়েছে। তিনি আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এবং এই ছিল তার সাথে কথা। যা হোক, এখন আমাদের মাঝে তিনি এই চৈতন্য সংঘ এবং কৃষ্ণ ভাবনা বিষয়ে তিনি আমাদের উপদেশ দিবেন এবং এই ভাগবত অনুষ্ঠানে কৃষ্ণ আলোচনা করবেন। হরে কৃষ্ণ। এখন আমি শ্রদ্ধা স্যারকে অনুরোধ করছি এখানে ভাগবতীয় আলোচনা করার জন্য। হরে কৃষ্ণ। শেষ প্রশ্ন উত্তর আছে। নরসদায় দ্বিতীয় শ্লোক দ্বিতীয় শ্লোকটা কি ছিল?
আজকের অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানে উপস্থিত বক্তাবৃন্দ, ছাত্রবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমার আগে আসার কথা ছিল কিন্তু আমার সাথে একটু বিলম্ব হয়েছে আর খবরটা কিছু পরে পেয়েছি। আমার 9:৯:30 দিকে এসেছি। যাই হোক, আমি তাও ভাবলাম আমাদের এখানে একজন অতিথি এসছেন, খবর দেওয়ার জন্য এসেছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং জগন্নাথের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমি এসেছি এবং এটা একটা দুর্লভ সুযোগ আমরা আবেদন করলাম। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাকে বলেছে শুধু শুভেচ্ছা বক্তব্য রাখলেই চলবে না, শুভেচ্ছা বক্তব্য অবশ্যই রাখলেই চলবে, কারণ সেটা তো তাই আমি রাখি। তারপরেও কিছু কিছু কথা থেকে যায় যেগুলি আমরা পুনরাবৃত্তি প্রায় প্রতিবৃত্তি করি। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার বাড়ি শুরু, আপনার বাড়ি কোথায় ছিল? ইউরোপে? আমি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি এসেছেন এবং স্বামী ভক্তি বেদান্ত স্বামীর আদর্শ উদ্দেশ্য তার প্রতিষ্ঠান, তার প্রতি আকৃষ্ট হয়ে তিনি এখানে এসেছেন, আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। তার অর্থ হচ্ছে এই দাঁড়াচ্ছে যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণ ভাবনামৃত যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে, যে মাত্রায়, যে পরিমাণে, ঠিক ততটুকু আমাদের এই অঞ্চলে সফলতা লাভ করে যদিও করার কথা ছিল। কারণ এই ভারতবর্ষের যে আধ্যাত্মিকতাবাদের চিন্তা চেতনা, যে মনীষীদের জন্ম হয়েছে, কর্ম হয়েছে, তাদের বেদ, বেদান্ত, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ্গীতা, মহাভারত, ভাগবত, যে সমস্ত ধর্মগ্রন্থ, দার্শনিক গ্রন্থ রচিত হয়েছে, এখানে শ্রীমদ্ ভক্তি বেদান্ত স্বামী এই অঞ্চলের একজন ঋষি, এবং আরো বেশি আকর্ষিত হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কিন্তু আমেরিকাতে হয়েছে। এটা আমাদের কাছে একটা বিস্ময়কর। আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারা তার কথাটা অনুপ্রাণিত হয়েছেন, উদ্দীপিত হয়েছেন। আমিও বিশেষ করে কানাডায় যখন গিয়েছিলাম, ইস্কনের একটা সেখানে মন্দির ছিল, সেখানে আমি দেখেছি অসংখ্য মানুষ, অসংখ্য ভক্ত যারা ক্যানাডিয়ান, আমেরিকান, তারা মূলত শ্রীমদ্ ভক্তি বেদান্ত স্বামীর আদর্শ এবং ভগবান শ্রীকৃষ্ণের পাদবদ্ধে তারা নিবেদিত প্রাণ কম ভক্ত সংখ্যা। তা আমি আশা করি যে বাংলাদেশেও তার ভক্ত অনেক আছে, ভারতেও আছে, তা বিশেষ করে জগন্নাথেও আছে, প্রতিষ্ঠানিক সেখানে রূপ নিয়েছে। এখন প্রশ্ন হলো যে এখানে তো হয়নি, ওখানে হয়েছে। কেন হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র হলো কিন্তু সেই মাত্রায় বাংলাদেশে হলো না। মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপে হলো, এখানে হলো না। আফ্রিকাতে হলো, এখানে হলো না। কেন হলো না? নিশ্চয়ই তার পশ্চাতে কিছু কারণ আছে। কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের দারিদ্র। যখন মানুষ দারিদ্রের চরম কষাঘাতে যখন আক্রান্ত হয়, স্বাভাবিকভাবে তাদের জীবিকা নির্বাহের জন্য তার সমস্ত সময় চলে যায়। ভগবত ভক্তি, তাদের ভগবানের প্রতি আগ্রহ, ঈশ্বরের প্রতি আগ্রহ, এমনকি দার্শনিক চিন্তা ভাবনা করার তাদের সময় অবকাশ থাকে না। এটা হলো একটা দিক। আবার কখনো কখনো দারিদ্রের কারণে মানুষের মুক্তি পারে, এটাও ঠিক। কিন্তু আমাদের দেশে এটা আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষ সম্প্রদায়কেও শুধু চাই, রূপ চাই, যশ চাই, ধন চাই, জয় চাই, শত্রুকে নিধন করতে চাই, ঐশ্বর্য চাই, সম্পদ চাই, স্ত্রী চাই, পুত্র চাই, পরিজন চাই, শুধু চাই চাই চাই। সবকিছু আমাকে দেহি সৌভাগ্য মহারত্ন, দেহি দেহি কর্মসুতম, সৌভাগ্য দাও, আমাকে আনন্দ দাও, আমাকে আমাকে ধন দাও, দৌলত, সবকিছু দাও। প্রতি মুহূর্তে আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা, হ্যাঁ, ধন চাই, দৌলত চাই, আমার সমৃদ্ধি চাই, পুত্র চাই, পুত্র রাম, পুত্র, আয়ু, ধন, সমৃদ্ধি, সবকিছু আমি চাই। তার মানে যে চাওয়া পাওয়া, কিন্তু অসম্ভব ধরনের প্রতি মুহূর্তে আমাদের শুধু আমরা চাই, শুধু কামনা, শুধু কামনা, 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 তার মধ্যে আমরা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে
সেখানে দৈনন্দিন মানুষের যা যা প্রয়োজন প্রতিটি বিষয়ই সেখানকার 99% এবং 99.9% অফ দ্য পপুলেশন তাদের অভাব নেই। অভাব বলতে আমি যা বুঝি শুধু যে আর্থিক দৈন্য নাই, অন্য দিক থেকেও তাদের দৈন্যের মাত্রা অনেক কম। যেমন একটা কথা ছিল, ভোগের মোক্ষ সাধন। ভোগ থেকেই মানুষের মোক্ষ সাধিত। ভোগ, যে ভোগ আমরা চাই না, আমরা সাধারণত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি ভোগের যে প্রবণতা, সেই ভোগের প্রবণতায় মানুষের অপরাধ প্রবণতার দিকে ঠেলে দেয়। আবার সে তন্ত্রে একটা কথা আছে, ভোগের মোক্ষ সাধন, ভোগের দ্বারা মোক্ষ লাভ হয়। এটাও আছে। কেন আছে? কারণ মানুষ ভোগ করতে করতে এমন একটা স্টেজে চলে যায় যখন আর তার ভোগের যে লিপ্সা সেটা থাকে না। যেমন আমাদের যে বয়সটা বলেছে, যেমন আমার নিজের পক্ষে এক সময় তো মিষ্টি আমার খুব ভালো পছন্দ করতাম, মিষ্টি খাওয়া নিষিদ্ধ, স্বাস্থ্যের কারণে সম্ভব না। এক সময় চর্বি জাতীয় খাদ্য পছন্দ হতো, এখন চর্বি জাতীয় খাদ্য আমার স্বাস্থ্যের কারণে নিষিদ্ধ। কারণ এত বেশি খেয়েছি যে এখন আর ঈশ্বরী খাওয়া দাওয়া বন্ধ করেছে, এখন খাওয়া দাওয়া চলবে। তো অনুরূপ ভাবে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি, তাদের স্বাভাবিক জীবনে যা প্রয়োজন সবকিছু তো তারা পেয়েছে। এবং যে ভোগ, যে কামনা বাসনা, ফ্রি সোসাইটি, মানুষ একটা সার্টেন স্টেজে যখন ধরেন আপনার 13 বছর, 14 বছর, 15 বছর থেকে শুরু করে 20 বছর, 22 বছর পর্যন্ত যে মানুষের উদ্দাম যে কামনা বাসনা যেটা থাকে, যেটা পরিপূর্ণ করার জন্য যে ধরনের পরিবেশের প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা আছে। সবকিছু থাকার কারণে তাদের মধ্যে ভোগের প্রতি একটা বিতৃষ্ণা জন্মেছে। তারা দেখলো অর্থ শান্তি দেয় না, ভোগ শান্তি দেয় না, লিপ্সা, বাসনা, কামনা এগুলি মানুষের জীবনে শান্তি আনন্দ করতে পারে না। তখন তারা সন্ধান করছে কিসে শান্তি লাভ করা যায়, কিসে আনন্দ লাভ করা যায়, কিসে নিজের মানসিক দ্বন্দ্বতা দূর করা যায়। এবং সে কারণে তারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করেছে, ভক্তি বেদান্ত স্বামীর প্রতি তারা তাদের শ্রদ্ধা নিবেদন করেছে, তাকে গুরু বলে স্বীকার করে নিয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের পাদমধ্যে তারা নিজেদেরকে সমর্পণ করেছে। এবং সেটাই কারণ দেখেছে যে তারা হয় না, উদ্ধার হয় না, কিসের হয়। তারপর যখন তারা স্বামী ভক্তি বেদান্ত স্বামীর কাছে এলো, ভক্তির বাণী শুনল, তারা আশ্বস্ত হল, ভগবান শ্রীকৃষ্ণ আত্মসমর্পণ করলো, তারা শান্তি লাভ করলো। এবং সেভাবেই আজকের দিনে যে সাধু সন্ন্যাসী আমাদের সামনে, মহাবৈষ্ণব আমাদের সামনে উপস্থিত আছেন, তিনি মহানন্দে আছেন, সত্তা চেতনা আনন্দ, সচিদ আনন্দ রূপ নিয়ে একটা বিশেষ একটা অবস্থা নিয়ে তিনি দূর দূরান্ত থেকে, এক দেশ থেকে আরেক দেশে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, শুধু একটি বাণী প্রচার করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করাচ্ছেন। তিনি একটি শ্লোক আমাকে বিশেষভাবে বলেছিলেন, যে কথা আমি মাঝে মাঝে বলি, আমার যারা এখানে ছাত্র তারা অনেকেই শুনে থাকেন, একটি শ্লোক আমি প্রায় সময় বলে থাকি, আজকের দিনে সেটা উচ্চারণ করবো। সেটা হচ্ছে অনন্যাস চিন্তন্ত যোজমাং পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্যভাবে যে আমার উপাসনা করে, আমার যে আরাধনা করে, আমার উপর যে নির্ভরশীল, যে জনমাং পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তাং যোগক্ষেমং বহাম্যহম। তার যে ঈপ্সিত বস্তু, কাঙ্ক্ষিত বস্তু, যোগক্ষেম আমি নিজে বহন করে দেয়। ঈশ্বর ভগবান দদাম্যহম বলেননি, দদামি অহমের কথা বলেননি, ঈশ্বর বলেছেন বহাম্যহম, আমি বহন করে নিয়ে যাই। সুতরাং ঈশ্বরের এই যে অভিপ্রায়, আগের প্রশ্ন হচ্ছে আপনি কি বিশ্বাস করবেন কি করবেন না, আপনি বিশ্বাস করবেন কি করবেন না, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আপনি একবার দেখুন, ঈশ্বর আত্মসমর্পণ করে, ভগবান আত্মসমর্পণ করে, সূচনা করুন। এখন প্রশ্ন হচ্ছে সবকিছু ত্যাগ করে আপনি অনন্তভাবে ঈশ্বরের উপর যদি নির্ভরশীল দেখুন আপনার সমস্যার সমাধান হয় কিনা। যদি সমস্যার সমাধান হয়, যদি আপনি আত্মতৃপ্তি লাভ করেন, আপনি সেটা পার্সু করুন। আর যদি মনে হয় ঈশ্বরের উপর নির্ভরশীল লাভ নাই, যোগেশ্বর মহামহকে সত্য নয়, একজন লিখেছিলেন দরাম মোহন,
ঈশ্বর তো অসন্তুষ্ট, ঈশ্বরের বাণী কখনো মিথ্যা হতে পারে না। এখন ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার অসংখ্য সমস্যা, কারণ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমি সমস্যার সম্মুখীন হই। সমস্যা আসে, সমস্যার সমাধান হয়ে যায়, কখনো হয় কখনো হয় না, ডাজন্ট ম্যাটার। সেখানে একটা কথা বলেছেন, কর্মণ্যে বাদে কাজ আছে মা ফলে ফল আসে না, কাজ করে যাও, ফলের আশা করো না। যখন এই ফলের আশা করে কাজ করতে হবে তখন ফল আসবে, এটাও বাস্তব। এখন প্রশ্নটা হচ্ছে, যখন আমরা করি দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, প্রথমে ঠিক না চলে যাচ্ছে। সুতরাং আত্মবলের থেকে, নিজের অভিজ্ঞতা থেকে যে জিনিস আমরা সঞ্চয় করেছি, ভগবানের উপর নির্ভরশীল যদি আমরা হতে পারি, কৃষ্ণের উপর যদি আমরা নির্ভরশীল হতে পারি, সৃষ্টিকর্তার উপর যদি আমরা নির্ভরশীল হতে পারি, ধর্মের উপর যদি আমরা নির্ভরশীল হতে পারি, যদি কেউ নির্ভরশীল হতে পারে, আমি আমার অভিজ্ঞতা থেকে শুধু এটুকু বলতে পারি, বাকিটা আমি বলবো না। আমি জ্ঞানী নই, দার্শনিক নই, ধর্মবিদ নই, ধর্ম বিষয়ের জ্ঞান অত্যন্ত পরিমিত। তবে আমার অভিজ্ঞতা থেকে যে কথা বলতে পারি, যদি কেউ সত্যিকার অর্থে নির্ভরশীল ভগবানের উপর হতে পারে, ঈশ্বর নিশ্চয়ই তার বিপক্ষে পাওয়া, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটুকুই আমি আজকে আপনাদের সামনে বলতে চাই। এখানে দ্বাদশ অধ্যায় বলতে দ্বাদশ শ্লোকে কথা বলা ছিল, ভক্তি সহকারে, ভক্তি নির্ভরশীলতা, ভক্তি মানে নির্ভরশীলতা। তর্ক দিয়ে কি হবে না, যেখানে আমরা বলি যে শ্রদ্ধাবান থেকে আনন্দ, শ্রদ্ধা আমাদেরকে জানলা ভাবনা, আর জ্ঞান লাভ যদি না হয় ব্রহ্মচর্য হবে না, ব্রহ্মচর্য না হলে কি হবে না, মুক্তি লাভ হবে। সুতরাং শ্রদ্ধা আগে দরকার। শ্রদ্ধা যদি না থাকে, শ্রদ্ধা থেকেই আসছে ভক্তি। ভক্তির কাছে এক কথা বলেছিল আমার একজন বিদেশি সন্ন্যাসী, তার সঙ্গে ভক্তি বারান্দার সঙ্গে একটা বাণী কথা বলেছিল যে তুমি শুধু শুধু ঈশ্বরের পিছনে দৌড়িয়ে, ঈশ্বরের উপর নির্ভরশীল হও, ঈশ্বর তোমার পিছনে দৌড়াবে। ভক্তের পিছনে ঈশ্বর চলে, ঈশ্বরের পিছনে ভক্তের দৌড়িয়ে লাভ নাই। ঈশ্বরের নাম করে ঈশ্বর নির্ভরশীল হও, ঈশ্বর তোমার পিছনে পিছনে যাবে। এটি বাস্তবতা। একজন ভক্ত যদি চলে, ভক্তের অধীন ভগবান, ভগবান ভক্তকে যারা চলতে পারে না, ভক্ত এবং ভগবান অভিন্ন সত্তা, যেখানে ভক্ত আছে সেখানে ভগবান আছে, এটি হচ্ছে বাস্তবতা। সেই দিক থেকে জগন্নাথের এই মন্দির, এই পুণ্যতীর্থ, আজকে ভক্তদের সমাগম হয়েছে, এখানে ভক্ত আরো অনেক আছে, তাদের সমবেত প্রতিষ্ঠার দ্বারা এই পুণ্যতীর্থে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সেই দিক থেকে জগন্নাথের প্রাধ্যক্ষ হিসেবে আমি গর্বিত। এই ধরনের একটা অনুষ্ঠান চৈতন্য শিক্ষা সংস্কৃতি পরিষদ করতে সক্ষম হয়েছে এবং জগন্নাথের একটি নতুন মাত্রা তারা যোগ করে দিয়েছে। আমি আমার প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করি। তবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুভেচ্ছা বক্তব্য রাখার কথা ছিল। যে কয়েকটি কথা আমি আরো বলতে চাই, জীবনে চলার পথে বহু সমস্যা থাকবে, কথাটা ভুলে যাবেন না। আজকে আমার মারা যারা উপস্থিত আছেন, তাদের কাছে সন্তান প্রাণাধিক প্রিয়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। নিজে মরে যাবে তবে সন্তানকে রক্ষা করবে, এটি হচ্ছে বাস্তবতা। যারা আমরা বিভিন্ন জায়গাতে পজিশনে বসে আছি, আমাদের ধারণা এটা আমাদের সাম্রাজ্য, কিন্তু আপনারা শেষে চণ্ডীর কথা যদি করেন, চণ্ডীতে দুটো ইস্যু সেখানে ছিল, দুটোই মেজর ইস্যু। একজন সমাধি বৈশ্য, তার পরিবার পরিজন তাকে পরিত্যাগ করেছে, সমাধি বৈশ্য মনে মনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পরিবার যতই মনে মনে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু পরিবার পরিজনের কথা তিনি বলতে পারেন না। সুতরাং তার মানে প্রশ্ন, যারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, যারা আমাকে পরিত্যাগ করলো, তাদের কথা কেন বারবার আমার মনে আসছে। এই প্রশ্নটি তিনি ঋষির কাছে, মেধা ঋষির কাছে তিনি উপস্থিত হয়ে, আর হচ্ছে রাজা সুরত, তিনি রাজ্যের শাসন করার চেষ্টা করেছেন, প্রজাদেরকে তিনি প্রাণাধিক ভালোবেসেছেন, কিন্তু রাজ্য তাকে পরিত্যাগ করেছে, তিনি মনে মনে ঘুরে বেড়াচ্ছেন। তার মনে প্রশ্ন আসছে যে প্রজাদেরকে আমি এত পছন্দ করি, আমার আত্মদেরকে এত পছন্দ করি, আমার রাজ্যকে এত পছন্দ করি, তারা আমাকে ত্যাগ করলো, কিন্তু তারপরেও আমার প্রজাদেরকে আমি বলতে পারছি না, অমাত্যদেরকে আমি বলতে পারছি না, বন্ধু বান্ধবকে আমি বলতে পারছি না। এই প্রশ্ন নিয়ে তিনি মেধাবী শিক্ষক উপস্থিত হলেন। এই দুটো প্রশ্ন নিয়ে শিষ্য চণ্ডী শুরু হলো, তারপর বাকি উপাখ্যান। অনুরূপ ভাবে যুবকের মনে প্রশ্ন, আমি মনে করি জগন্নাথ হলে কেন সর্বত্রই মানুষের মধ্যে দুটো ভাগ থাকে, একটি পশুত্ব, একটি দেবত্ব। যারা পশুত্বের দ্বারা প্রভাবিত হন, তাদের মনেও মাঝে মাঝে প্রশ্ন আসে যে কাজটি খারাপ, এই কাজটি ভালো নয়, তারপরেও জানি কিভাবে 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 সে খারাপ কাজে প্রযুক্ত হয়। এই প্রশ্নটি অর্জুন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে।
প্রশ্নটি হচ্ছে এরকম, অথ কেন প্রযুক্তন পাপম চলিতে পুরুষ অনিচ্ছনে বাসনে বলা ভিড় নিয়োজিত, অথবা প্রযুক্তন পাপম চলিতে পুরুষ অনিচ্ছনে বাসনে বলা ভিড় নিয়োজিত। এই কাজটি খারাপ আমি জানি, করতে ইচ্ছা নয়, তারপরও কে যেন জোর করে আমার কাজটি করতে প্রযুক্ত করছে, কে করছে? ভগবান শ্রীকৃষ্ণ করে দিচ্ছেন। কাম তিনি উত্তর দিচ্ছেন, কাম এসব ক্রোধ এসব রজগুণ সমুদ্র ভাব মহাসন মহাপাপনা বিদ্যে নহি বৈরিণম। কাম এবং ক্রোধ, কাম এসব ক্রোধ এসব রজগুণ থেকে উদ্ভূত কাম এবং ক্রোধ, এই দুটো জিনিস মানুষকে প্ররোচিত করছে যে কাজগুলি করার জন্য, অন্যায় করার জন্য। সেজন্য এগুলিকে দমন করবে, দূর করতে হবে, নিয়ন্ত্রণ করবে, দূর করতে নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের দেওয়া আছে, সেজন্য আমরা কি করি? মানুষের মধ্যে যে ভগবানের সত্তা আছে তাকে নমস্কার করি, মানুষের মধ্যে যে পশুত্ব আছে তাকে আমরা ঘৃণা করি, তাকে অবদমিত করার চেষ্টা করি। এগুলো সম্ভব হবে না যদি আমরা সত্যিকার অর্থে কিছু কিছু মূল্যবোধ লালন না করি। সামান্য যে একটি কথা আছে, মিথ্যা কথা বলা যাবে না, এক, অপরের অনিষ্ট চিন্তা করা যাবে না, দুই, তিন হচ্ছে মিথ্যা বলা যাবে না, অপরের অনিষ্ট চিন্তা করা যাবে না। আরেকটি ছিল এবং ইয়েস ইউ আর রাইট, তিনটা জিনিস। একটা হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, অপরের অনিষ্ট চিন্তা করা যাবে না, আরেকটি হচ্ছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মানে কিছুই হবে না, হ্যাভ ফার্ম ফেথ ইন গড, যেটা আমি প্রথমে বলেছি, ঈশ্বরের উপর নির্ভরশীলতা, ভগবানের উপর নির্ভরশীলতা, সৃষ্টিকর্তার উপর নির্ভরশীলতা, ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীলতা। যদি সেটা আমাদের থাকে, বাকি দুটো আমাদের পক্ষে অর্জন করা সম্ভব। মিথ্যা কথা আমি বলবো না, ইচ্ছা করলেই লোভ সম্পর্ক করা যায় না। আমি অপর অনিষ্ট চিন্তা করবো না, ইচ্ছা করলেই মনোভাব পরিবর্তন হয় না। এটা পরিবর্তন করার জন্য যা দরকার অচলা ভক্তি, অচলা ভক্তি, নির্মল ভক্তি, সম্পূর্ণ নির্ভর, পূর্ণ নির্ভরশীলতা, ভক্তির প্রয়োজন। আর সেই ভক্তি যদি আমাদের সকলের মধ্যে থাকে, নির্ভরশীলতা থাকে, জীবন জগৎ অনেক সুন্দর হবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, আমাদের প্রতিবেশীরা ভালো থাকবে, শান্তির পথ সুগম হবে। এই অশান্ত পৃথিবীতে যত বেশি আমরা সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল হব, সাধারণ মানবিক মূল্যবোধ যদি লালন করবো, ভগবান শ্রীকৃষ্ণের প্রদর্শিত পথে আমরা অগ্রসর হব, আমরা শান্তি পাবো, সত্তা, চেতনা, আনন্দ, তিনি সন্ধান আমরা পাবো। যে সাধু সন্ন্যাসী আজকে যে আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দরিদ্রতম দেশ বাংলাদেশ আমাদের সামনে উপস্থিত হয়েছেন, অনুরূপভাবে তিনি যে আনন্দ উপলব্ধি যে আনন্দ উপভোগ করছেন, যে চিন্তা চেতনা নিয়ে তিনি আনন্দে দিন কাটাচ্ছেন, সে ধরনের আনন্দ আমরাও পাবো, আমরাও সুখে থাকবো, আনন্দিত থাকবে, সকলে মিলে আমরা সুখে থাকবো। আজকে আমি মনে করি আমরা সকলেই যদি সে আদর্শ উদ্বুদ্ধ হই, আমরা উদ্দীপিত হই, অঙ্গীকারবদ্ধ হই, এবং আজকে যদি নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি, এই প্রত্যয় যদি আমাদের থাকে, জগৎ জীবন সুন্দর হবে। এই প্রত্যাশা নিয়ে তাকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ আজকে ভাগবত অনুষ্ঠান আয়োজন করেছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ মন্দিরের সঙ্গে অন্যতম আচার্য আমার পরমানন্দ গুরুদেব শ্রীমৎ জগদানন্দ গোস্বামী মহারাজ, তিনি আজকে অনুষ্ঠান প্রধান অতিথি। তো তিনি সুন্দর কৃষ্ণ কথা আলোচনা করেছে, যা আমাদের জীবনে পাথ্য, এবং আমাদের সংঘের সভাপতি এবং আমাদের পরিবারের অভিভাবক আমার পরম শ্রদ্ধেয় স্যার ডক্টর দুর্গাধর ভট্টাচার্য আমাদের জন্যই যে সুন্দর কৃষ্ণ কথা আলোচনা করেছেন, তা আমাদের ভবিষ্যৎকে কৃষ্ণমুখী করবে। তো একটি সুন্দর সংবাদ হচ্ছে যে আমাদের সবারই, অর্থাৎ আমরা যারা ভক্তি পর্যায়ে আছি, পারমার্থিক পর্যায়ে, সবাই একটা আবেদন ছিল যে আমরা কিভাবে গীতার আদর্শে আমরা সেই ভগবানের সেই সাত্বিক আহার অর্থাৎ নিরামিষ আহার কিভাবে করতে পারি, বা আমরা যারা বর্তমান নিরামিষ ভোজী রয়েছে। তো স্যারের নেতৃত্বে অল্প দিনের মধ্যে, আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের সেই নিরামিষ ভোজনালয় উদ্বোধন করবেন আমাদের।
তো তিনি আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং জগন্নাথ হল শাখার সভাপতি। তার যোগ্য নেতৃত্বের ফলে শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের কার্যক্রম দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আমাদের বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে এর শাখা হয়েছে। হরে কৃষ্ণ। এবারে আমাদের শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের জন্মাষ্টমীর সংখ্যা 1406 চৈতন্য প্রভা পত্রিকা উপহার দিচ্ছেন আমাদের সঙ্গে সভাপতি ডক্টর দুর্গাধর ভট্টাচার্য, আমাদের পরমাদি গুরুদেব শ্রীমৎ জগন্নাথ সেন। তো আমাদের অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষ, এখন আমাদের প্রসাদ বিতরণ হবে। আপনারা অনুগ্রহ করে সবাই প্রসাদ পেয়ে চলে যাবেন। আর সবাই এখানে আসার কারণে আমার সঙ্গে পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ। পরবর্তী অনুষ্ঠানে আবার যোগদান করে আমাদের ধন্যবাদ করবেন। হরে কৃষ্ণ। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.